আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে মাত্র ১ ঘন্টার দূরত্বে অবস্থিত বাগরাম বিমান ঘাঁটি। যুক্তরাষ্ট্রের ২ দশকের সামরিক উপস্থিতির প্রতীক হয়ে থাকা এই ঘাঁটি নিয়েই ফের উত্তপ্ত হচ্ছে কূটনীতি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ঘোষণা দেন আমেরিকা বাগরাম ঘাঁটিটি আবারও ফেরত পেতে চায়। তিনি অভিযোগ করেন বাইডেন প্রশাসন বিনা কারণে ঘাঁটিটি তালেবানের হাতে ছেড়ে দেয়। আমরা বাগরাম ঘাঁটিটি ফ্রি করে দিয়েছি, অথচ সেটি চীনের পারমাণবিক পরীক্ষার জায়গা থেকে মাত্র ১ ঘন্টার দূরত্বে। আমরা বাগরাম ফেরত পাওয়ার চেষ্টা করছি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ট্রাম্পের এই পরিকল্পনাকে ভালোভাবে নিচ্ছে না চীনও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এ বিষয়ে প্রতিক্রিয়া জানান। আফগানিস্তানের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে চীন সম্মান করে। আফগানিস্তানের ভবিষ্যৎ আফগান জনগণের হাতে থাকা উচিত। আমি জোর দিয়ে বলতে চাই, এ অঞ্চলে উত্তেজনা ও সংঘাত উস্কে দেয়া মেনে নেওয়া হবে না। তালেবান সরকার মার্কিন সামরিক প্রত্যাবর্তনের সম্ভাবনা একেবারেই নাকচ করে দিয়েছে। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কেবল অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক গড়ে উঠতে পারে, কিন্তু সামরিক উপস্থিতি কোনোভাবেই কাম্য নয়। বিশ্লেষকরা বলছেন, বাগরাম ফেরত নেওয়ায় ট্রাম্পের আহ্বান কোনোভাবেই সম্ভব নয়। তালেবানের কাছে এটি কেবল একটি সামরিক ঘাঁটি নয়, বরং বিদেশি দখল থেকে মুক্তির প্রতীক। এছাড়াও এর ভূ রাজনীতির অবস্থান চীন, রাশিয়া ও ইরানের উদ্বেগ বাড়াতে পারে। তালেবানের হাতে নিয়ন্ত্রণের পর বাগরাম কেবল কাবুল নয়, হয়ে উঠেছে পুরো অঞ্চলের কৌশলগত উত্তেজনার কেন্দ্রবিন্দু। ডোনাল্ড ট্রাম্প ফেরার ইচ্ছা প্রকাশ করলেও বাস্তবে যুক্তরাষ্ট্রের পক্ষে তা বাস্তবায়ন করা সম্ভব কিনা সেটাই দেখার অপেক্ষায় পুরো বিশ্ব। সাইদুজ্জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি।